রাজ্যে রেশন ব্যবস্থায় আমূল পরিবর্তন চলে এসছে। রেশন ভাতায় 500 টাকা কিন্তু বৃদ্ধি করলো রাজ্য সরকার এবং 1 লক্ষ পুলিশ নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি জারি প্রকাশ করেছে। এই রেশন ভাতায় 500 টাকা কাদের বৃদ্ধি হয়েছে, পুলিশ যে 1 লক্ষ নিয়োগ হবে, কবে থেকে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, নিয়োগ প্রক্রিয়ার পদ্ধতি কী থাকবে এবং বর্ধিত রেশন ভাতা উপভোক্তারা কবে থেকে পেতে শুরু করবে এবং বর্ধিত রেশন ভাতা কাদের জন্য, কারা পাবে, সে বিষয়ে সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। পুজোর আগেই পুলিশে গুচ্ছ উপহার মুখ্যমন্ত্রীর। পুলিশে 1 লক্ষ নিয়োগ, রেশন ভাতা বৃদ্ধি 500। পুজোর আগেই রাজ্য পুলিশের জন্য গুচ্ছ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের রেশন ভাতা 500 টাকা বৃদ্ধি করল সরকার। অক্টোবর থেকে 1500 টাকার জায়গায় 2000 টাকা করে রেশন ভাতা পাবেন পুলিশ কর্মীরা। তেমনই পুলিশে 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। বস্তুত আইন শৃঙ্খলা রক্ষায় যারা ব্যস্ত তাদের স্বার্থে দরাজ মুখ্যমন্ত্রী। মহিলা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে বাড়ির কাছে বা নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে 15 বছরের বেশি যারা চাকরি করেছেন তারা যাতে নিজের জেলায় পোস্টিং পান ভাবছে সেই বিষয়টা নিয়ে রাজ্য সরকার। পুলিশকে ফিট রাখতে পাঠানো হবে গুজরাতে প্রশিক্ষণেও। মঙ্গলবার ভবানী ভবনে কাটমানি সিন্ডিকেট রাজ রুখতে টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী খালি হাতে ভবানী ভবনে আসবেন এটা তো হতে পারে না, কিছু না কিছু তো দিতেই হবে। আমি দুর্গাপুজোর গিফট দিয়ে গেলাম, অক্টোবর মাস থেকে 500 টাকা করে বাড়িয়ে দিলাম রেশন ভাতা। পরবর্তীকালে পুলিশকে আরও সহযোগিতার বার্তা দেন তিনি। সকলকে ভালো করে কাজ করার পরামর্শও দেন। অক্টোবর থেকে বর্ধিত ভাতা মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশের হাতে রেনকোট, গামবুট, ছাতা তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকদের বাড়ির কাছে বদলির সুযোগ করে দিচ্ছে এই সরকার। মুখ্যমন্ত্রী জানান, মহিলা পুলিশ কনস্টেবলদের বাড়ির কাছে বা নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে। মহিলা পুলিশ আধিকারিকরাও নিজের পাশের জেলায় পোস্টিং পাবেন। এছাড়া 15 বছরের বেশি যারা চাকরি করছেন তাদের নিজের জেলায় কাজ করতে সুযোগ দেওয়া যায় কিনা তা নিয়ে সরকার ভাবছে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরপ্রদেশে যোগী সরকারের মতো এ রাজ্যেও পুলিশ নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরপ্রদেশে প্রতি লক্ষে পুলিশ রয়েছে 155 জন, কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছে 106 জন। সেই সংখ্যা 200 করার লক্ষ্য রয়েছে। পুলিশের শূন্যপদ নিয়োগেও জোর দেওয়া হচ্ছে। পুলিশ বর্তমানে 47,000 শূন্যপদ পূরণ সহ 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। রাজ্য ও কলকাতা পুলিশের পরিকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তির ব্যবহারে জোর দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দক্ষতা বাড়াতে রাজ্য পুলিশের টিমকে গুজরাট রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণে পাঠানো হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্যোগে অসমে বিএসএফ ক্যাম্পেও রাজ্য পুলিশের প্রশিক্ষণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। থানাগুলিরও উন্নয়নে জোর দিয়েছেন এই সরকার। রাজ্যের 552টি থানার মধ্যে অন্তত 250টি থানার কেন্দ্রীয় সহযোগিতায় পরিকাঠামো উন্নয়ন করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল আমলে পুলিশের ওয়েলফেয়ার ভেঙে দেওয়া হয়েছে, তার পরিবর্তে খুব শীঘ্রই নতুন জনকল্যাণ পরিষদ গঠনের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পুলিশ কর্মীদের আরও ফিট রাখতে আরও বেশি খেলাধুলায় অংশগ্রহণ করার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। 15 বছরের বেশি যে সমস্ত গাড়ি পুলিশ ব্যবহার করছে সেগুলো বাতিল করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, পুলিশ বাহিনী মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলছে, তাদের স্বাস্থ্য বিমা নেই, দুর্ঘটনা হলে কোনো ক্ষতিপূরণ মিলবে না। মেয়াদ উত্তীর্ণ 4000 গাড়ি ধীরে ধীরে পরিবর্তন করা হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।